بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কিয়ামতের আলামত গুলো আমাদের জানা দরকার। কিয়ামতের আগে আজব আজব এবং বিরাট বিরাট ঘটনা ঘটবে, যেগুলো সম্পর্কে মানুষ আউলামাদেরকে জিজ্ঞাসা করবে যে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে গিয়েছেন কিনা। তবে সবসময় হকপন্থী জামাত থাকবে এবং সেই জামাত নিজেদের কাজ করে যাবে, হকের উপর প্রতিষ্ঠিত হয়ে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। ওই জামাতের শেষ আমির ইমাম মাহদি হবেন, তারপর হযরত ঈসা আলাইহিস সালাম হবেন। দুখান ভাইরাস বের হবে এবং দুখান ভাইরাস বের হওয়ার চিহ্ন একটি ধূমকেতু হবে, তারপরে চতুর্দিকে ধোঁয়ার মতো একটি গ্যাস ছড়িয়ে পড়বে। এতে ঈমানওয়ালাদের সর্দি কাশি হবে, ঈমানহারা মানুষদের নাক মুখ এবং শরীরের সমস্ত ছিদ্র দিয়ে ওই দুখান ভাইরাস ভিতরে প্রবেশ করবে এবং বের হবে এবং তারা মৃত্যুমুখে পতিত হবে। ইমাম মাহদি বের হওয়ার আগে অনেক জুলুম হবে এবং ফিতনা ফাসাদ হবে। তারপর ইমাম মাহদি বের হবেন এবং ইমাম মাহদির নাম হবে আহমদ, আব্বার নাম আবদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খানদানের মানুষ তিনি হবেন। ইমাম মাহদি আফ্রিকা মহাদেশের উত্তর দিকে আল মাগরিবুল আকসা অর্থাৎ মরক্কো, টিউনিসিয়া ওই এলাকা থেকে আসবেন এবং আত্মপ্রকাশ করবেন কাবা শরীফের সামনে। ওলি আবদাল্লাহ তাকে মাকামে ইব্রাহিম এবং হাজারে আসওয়াদের মাঝখানে রেখে তার হাতে হাত দিয়ে তাকে ইমাম নির্বাচন করবেন। ইমাম মাহদি সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে যে সমস্ত কিয়ামতের চিহ্নগুলো বর্তমানেও প্রকাশ হয়ে গিয়েছে এবং আরও দিন দিন বাড়ছে এবং বাড়তেই থাকবে সেগুলো বলছি, এবং এগুলো সব হাদিসে পরিষ্কার ভাষায় বলা হয়েছে। ওই হাদিসগুলো একত্রিত করা হয়েছে দুইটি কিতাবে, একটি ইমাম আবু আবদুল্লাহ কুরতুবী রহমতুল্লাহ আলাই আর তাজকিরাহ কিতাবে সবগুলি জমা করে লিখেছেন, আর একটি মজমু আখবারি আখিরি জামান কিতাবে আছে। কিয়ামত নিকটবর্তী হলে অর্শরোগ ব্যাপক হবে, অর্শরোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং হঠাৎ মৃত্যু। মুসলিম মহিলাদেরও তালাকের ঘটনা খুব বেশি হবে এবং মহিলাদের সংখ্যা খুব বেশি বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। ভূমিকম্পের ঘটনা খুব বেশি বাড়বে। কলম বা লেখার সামগ্রী সাংঘাতিক বেড়ে যাবে, বই পুস্তকও খুব বেশি বেড়ে যাবে। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী ব্যাপক হবে। খাস মানুষকেই মুসলমানরা সালাম করবে, শুধু পরিচিতদেরকেই সালাম করবে। ব্যবসা বাণিজ্য ব্যাপক বেড়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছেদন হবে, অর্থাৎ নিকট আত্মীয়ের সঙ্গে ভাই ইত্যাদি যত আত্মীয় আছে আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা হবে। মসজিদগুলোকে রাস্তা বানানো হবে, মানে মসজিদ ভেঙে রাস্তা হবে। যেমন এখন রোড করার জন্য অনেক মসজিদ শহীদ করে সেখান দিয়ে রোড করা হচ্ছে, অথচ সামান্য সামান্য কারণে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদকে ভেঙে রোড করে দেওয়া হয়। তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা হয়। ঘোড়ার দাম কমে যাবে এবং মহিলাদের দেনমোহর দারুণ কমে যাবে। দেনমোহরের পরিমাণ খুবই কমে যাবে আর ঘোড়ার দামও কমে যাবে। এই দুইটি বিষয় একটি হাদিসের মধ্যে বলা হয়েছে। সমকামিতা দারুণ বেড়ে যাবে। এগুলো এমন চিহ্ন যেগুলো কম বেশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বের হয়ে পড়েছে। এবার আসুন ইমাম মাহদি সম্পর্কে আরেকটু কথা বলা যাক। ইমাম মাহদি যখন বের হবেন তার আগে দারুণ জুলুম হবে এবং ফিতনা ফাসাদ প্রচণ্ড আকার ধারণ করবে। মানুষের মধ্যে মতভেদ হবে, ঈমানওয়ালাদের মধ্যেও দারুণ মতানৈক্য হবে, কেউ কাউকে মানবে না। হকপন্থী ওলামাদেরও কথা মানুষ শুনবে না এবং মুসলমানদের মধ্যে
দারুণ ইখতিলাফ দেখা দেবে, মতানৈক্য দেখা দেবে, এবং আমির কি হবে সেই নিয়েও দারুণ ইখতিলাফ দেখা দেবে। উপরন্তু আবার গায়েরদের তরফ থেকে ইমানওয়ালাদের উপর দারুণ হামলা হতে থাকবে। সেই সময় ইমাম মাহদি আত্মপ্রকাশ করবেন এবং তার নাম হবে আহমদ, আব্বার নাম আবদুল্লাহ। ইমাম মাহদি সর্বপ্রথম আন্তাকিয়া শহর জয় করবেন এবং সেখানে হাতিয়ার ব্যবহারের চেয়ে তকবীরে বেশি কাজ হবে। আন্তাকিয়া শহর সিরিয়ার একটি প্রাচীন শহর, যার আলোচনা বিভিন্ন রেওয়ায়াতে এসেছে। ইমাম মাহদির লক্ষণ এই যে তিনি প্রথমেই ইমানওয়ালাদেরকে নিয়ে আন্তাকিয়া ফাতাহ করবেন এবং সেখানে ওই তকবীরের সাহায্যে আল্লাহ পাক কাজকে আসান করে দেবেন। ইমাম মাহদি পৃথিবীতে মাহদি হওয়ার পর, মাহদি হিসাবে পরিচিত হওয়ার পর 7 বছর তিনি কর্তৃত্ব করবেন এবং নেতৃত্ব দেবেন, তারপরে তার ইন্তেকাল হবে। ইমাম মাহদির বিরুদ্ধে উরওয়া সুফিয়ানি বলে একজন লোক যুদ্ধ ঘোষণা করবে এবং তার সৈন্যকে এক জায়গায় ধসিয়ে দেওয়া হবে, বাইদা নামক জায়গায়। ইমাম মাহদির আত্মপ্রকাশ করার আগে ধূমকেতু দেখার ঘটনা মুস্তাদরাকে ইমাম হাকিমে আছে, মুস্তাদরাকে হাকিম কিতাবে আছে। আর তাজকিরা কিতাবে আছে যে ইমাম মাহদি বের হওয়ার আগে প্রথম রমজানে চন্দ্রগ্রহণ হবে এবং 15ই রমজান সূর্যগ্রহণ হবে। ইমাম মাহদি আন্তাকিয়া শহর ফাতাহ করার পর ইবনে মাজা শরীফে আছে কুস্তুনতানিয়া ফাতাহ করবেন, যাকে কনস্টান্টিনোপল বলা হয়। সেখানেও ওই তকবীরের মাধ্যমে কাজ আসান হবে, হাতিয়ারের চেয়ে তকবীর বেশি কাজ দেবেন এবং সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তকবীর খুব বেশি সাথীরা পড়বেন এবং এই তকবীরের সাহায্যে আল্লাহ পাক আসান করে দেবেন সমস্ত কাজ। এবং এই তকবীর পড়ার পর সেখানকার দেওয়াল ধসে পড়বে, এটাও হাদিসে পাওয়া গিয়েছে। সেখানে প্রচুর গনিমত লাভ হবে এবং গনিমত তিনি বন্টন করতে থাকবেন। আন্তাকিয়াতেও অনেক গনিমত হাতে আসবে। আন্তাকিয়া শহরের ফাতাহার সময়ও তকবীর পড়া হবে, আবার তারপরে কনস্টান্টিনোপল এবং রোম ফাতাহ করার সময়ও তকবীর পড়া হবে। তসবিহ এবং তকবীরে কাজ খুব আসান হবে, এখানেও আল্লাহ পাক গনিমত দেবেন। কনস্টান্টিনোপলের গনিমত বন্টনের সময় বিরাট চিৎকার পেছন থেকে শোনা যাবে, সেটি শয়তানের চিৎকার। সেই চিৎকারে শয়তান বলবে যে তোমরা এখানে গনিমত ভাগ করছো, অথচ তোমাদের বাড়িতে দাজ্জাল উৎপাত করছে, বাড়িতে গিয়ে দেখো। সবাই ভয়ে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়বে। ফলে ইমাম মাহদি ইমানওয়ালাদেরকে বাড়ি ফেরার অনুমতি দেবেন। বাড়ি ফিরে ইমানওয়ালারা দেখবে যে ওই চিৎকারটি ভুল এবং ওই ঘোষণাটি ভুল। অবশ্য ওর কিছুদিন পরেই বাস্তবিক পক্ষে দাজ্জাল বের হয়ে পড়বে। দাজ্জাল কোথা থেকে বের হবে? এটা ইরানের ইস্পাহান একটি শহর আছে, ইস্পাহান এলাকার ইহুদিয়া নামক জায়গা থেকে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল সম্পর্কে হাদিসে পাওয়া যায়, আবু দাউদ শরীফে তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, যে তিনি কিছু সাথীর সঙ্গে তখনকার দিনে বোটে করে ব্যবসায়ী সূত্রে কোনো জায়গায় যাচ্ছিলেন এবং ঝড়ঝাপটায় ওই বোট উল্টে গিয়ে উনি একটি দ্বীপে পৌঁছে যান। সেখানে উনি দাজ্জালের সাক্ষাৎ পান। এই লম্বা ঘটনাটি আবু দাউদ শরীফে আছে। বর্তমানের আরব্য উপদ্বীপের মানচিত্র দেখলে বোঝা যায় আরব্য উপদ্বীপের পূর্বে আরব্য উপদ্বীপ এবং ইরান দুইটির মাঝখানে, অর্থাৎ কুয়েত এবং ইরানের মাঝখানে ইরানের খুব নিকটবর্তী এলাকায় দ্বীপ আছে, যেটা আন্তর্জাতিক মানচিত্রে দেখা যায় না, কিন্তু নেটের মানচিত্রে দেখা যায় যে ওটা ইরান সরকারের অধীনস্থ দ্বীপ আছে। তো যদি তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত এবং হাদিসটিকে সামনে রাখা হয় আর বর্তমানে ইরান আর কুয়েতের মানচিত্র সামনে রাখা হয়,
তো পরিষ্কার বুঝতে পারা যাবে যে তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু খুব সম্ভব ওই ইরানের দ্বীপে পৌঁছেছিলেন যেখানে দাজ্জালের সাক্ষাৎ পেয়েছিলেন। আল্লাহ পাক ভালো জানেন। দাজ্জাল সম্পর্কে এটা জানা দরকার, দাজ্জাল প্রথমেই খোদাই দাবি করবে না, প্রথমে সে পীর সাহেব সাজবে এবং পীর সাহেব সেজে মানুষকে মুরিদ করবে। প্রচুর মুরিদ হওয়ার পর যখন তার মুরিদদের সংখ্যা প্রচুর বেড়ে যাবে, তারপরে সে নবী হওয়ার দাবি করবে। তখনও তার অনেক ভক্ত বেড়ে যাবে, তারপর সে খোদাই দাবি করবে। এবং ওই দাজ্জালের সৈন্যদের মধ্যে জাদুকর, শয়তান, বেহায়া নারী এবং ইহুদিরা থাকবে। 40 দিন ওই দাজ্জাল সারা পৃথিবী ট্যুর করবে, সমস্ত শহরে যাবে এবং মানুষকে ফিতনায় ফেলার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন, সূরা কাহফের প্রথম শুরুর দিকের আয়াতগুলি পড়লে পরে দাজ্জাল কোনো ফিতনায় ফেলতে পারবে না, সে সেখান থেকে পালাবে। দাজ্জালের উৎপাত যখন চরমে পৌঁছে যাবে, তখন সেই দাজ্জাল বাইতুল মুকাদ্দাসে একটি জামাত থাকবে, ঈমানওয়ালাদের জামাত, সেই জামাতকে ঘিরে দাজ্জাল এবং দাজ্জালের সৈন্যরা ওখানে অবস্থান করবে বাইতুল মুকাদ্দাসের বাইরে। প্রায় 400 মাস্তুরাত এবং 800 ঈমানওয়ালা পুরুষ ওই জামাতে থাকবেন। আর সেই জামাতের মধ্যে ইমাম মাহদিও থাকবেন এবং তারা ফয়সালা করবেন কতদিন আমরা এই ঘেরাও অবস্থায় থাকব, বন্দি অবস্থায় থাকব। আমরা কাল সকালে ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে যাব, সে ভালো, কিন্তু এরকম অবস্থায় আমরা থাকবো না, এই ফয়সালা তারা করে নেবেন। ফজরের সময় যখন ফজরের নামাজের ইকামত হবে, ইমাম মাহদি নামাজ পড়ানোর জন্য মুসাল্লায় আগে বাড়বেন। নামাজ পড়ানোর আগেই হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হয়ে ওখানে পৌঁছে যাবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে আসবেন এ সম্পর্কে কোরআন ঘোষণা করেছে সূরা যুখরুফে। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন। এর তাফসীর দেখবেন। ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালামকে ফজরের নামাজ পড়ানোর অনুরোধ জানাবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম সেই নামাজটি ইমাম মাহদির পেছনেই মুক্তাদি হয়ে পড়বেন। ফজরের নামাজ পড়ার পর তিনি ওই মেন গেট খুলতে বলবেন এবং গেটের সামনে তিনি দাজ্জালকে দেখার চেষ্টা করবেন এবং বলবেন, আমার আর দাজ্জালের মাঝখানে যারা দাঁড়িয়ে আছো সরে যাও। দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেই ভয়ে ভীত হয়ে পড়বে এবং খুব ছোট হয়ে যাবে, কুঁচকে যাবে, এটাও হাদিসে বলা হয়েছে, এবং পালানো শুরু করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে পালিয়ে কোনো লাভ হবে না, আমার এই বর্ষার আঘাত তোমাকে শেষ করবেই বলে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পিছু ধাওয়া করবেন এবং প্যালেস্টাইনের বাবুল লুদ বলে একটি জায়গা আছে, সেই জায়গায় দাজ্জালকে ঘিরে তাকে কতল করে ফেলবেন। কতল করে সেই বর্ষার লেগে যাওয়া দাজ্জালের রক্ত মানুষকে দেখাবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সারা দুনিয়ায় ঈমান আর ইসলাম ওয়ালাদেরকে নিয়ে খুব শান্তিপূর্ণভাবে থাকবেন, সংসার করবেন, সন্তান সন্ততিও হবে, 40 বছর দুনিয়ায় অবস্থান করবেন, এটি হাদিসে পাওয়া গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের ওসিয়ত অনুযায়ী মুকাদ নামক একজন বুজুর্গ মানুষকে তার খলিফা নিযুক্ত করা হবে, আরবের বানু তামিম বংশের একজন ভালো বুজুর্গ মানুষকে। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 120 বছর পরেই কিয়ামত কায়েম হয়ে যাবে। সমস্ত হাদিসগুলোকে মিলিয়ে এইটি দেখা গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর এবং মুকাদের গত হওয়ার পর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, দাব্বাতুল আরদ বের হওয়া এবং একটি ঠান্ডা হাওয়া, ঈমানওয়ালাদের মৌত, এগুলো সব ঘটনা ঘটবে এবং এগুলো পরস্পর ঘটতে থাকবে। আর ইয়াজুজ মাজুজ অবশ্যই ঈসা আলাইহিস সালামের জামানাতেই বের হবে, এগুলো পরিষ্কার হাদিসে এসেছে, এগুলো জনসাধারণও প্রায় জানেন।
এই কিয়ামতের আগের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পেশ করা হলো, আর ইমাম মাহদির লক্ষণগুলো বলে দেওয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালামেরও আলামত এবং লক্ষণগুলো বিস্তারিতভাবে হাদিসে এসেছে। উনি কীরকম রঙের পোশাক পরে নামবেন, হাতে একটি আসমানি বর্শা নিয়ে আসবেন, আর দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন, এবং নামার পর হযরত ঈসা আলাইহিস সালামের চুল থেকে গোসলের পর পানি যেমন টপে ওই রকম পানি টপবে, কিন্তু সেগুলো পানিগুলো ঠিক মুক্তর আকারে টপবে, যেমন মনে হচ্ছে খাঁটি মুক্ত। আর তাকে জিজ্ঞাসা করা হবে আপনি কে, তিনি নিজের নাম বলবেন, আনা ঈসা ইবনে মারইয়াম, আনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, নিজের নাম তিনি বলবেন। এছাড়াও তার অনেক চিহ্ন হাদিস পাকে আছে, যেমন তিনি বরবটি খাবেন, আগুনে রান্না করা খাবার খাবেন না, ইত্যাদি ইত্যাদি বহু তার লক্ষণ এবং চিহ্ন হাদিস পাকে আছে। আল্লাহ পাক আমাদেরকে ওইসব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। জুমার দিনে প্রত্যেক মুসলমানের উচিত সূরা কাহফ গোটা পড়ে নেওয়া। জুমার রাতে পড়লেও হবে, দিনে পড়লেও চলবে। এবং যেহেতু দাজ্জাল বের হওয়ার আগে দাজ্জালি ফিতনা সারা পৃথিবীতে চলতে থাকবে, এই জন্য দৈনিক সকালে সূরা ইয়াসিনের সাথে সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়ে নিলে আল্লাহ পাক দাজ্জালি ফিতনা ঝুট ঝামেলা থেকেও হেফাজত করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।